155 মাইল মিলে কিন্তু এই জায়গাটা ছিল কুরুক্ষেত্রের রণভূমি, কিন্তু বংশ পরম্পরায় কিন্তু এখানে রয়েছে। নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি কুরুক্ষেত্র থেকে। কুরুক্ষেত্রের রণভূমি কিন্তু এই জ্যোতিষর, আর সেখান থেকেই আজকে ভিডিওটা শুরু করছি। এখানে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বিশ্বরূপ দেখিয়েছিল, তো সমস্ত কিন্তু ঘুরে দেখবো। চলো তাহলে ভিতরে যাওয়া যাক। এটাই সেই জায়গা যেখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বিশ্বরূপ দর্শন করিয়েছিল, তার পাশাপাশি কিন্তু গীতার উপদেশ দিয়েছিল। এখানে ঢুকেই কিন্তু এখানে দেখতে পেলাম একটা যজ্ঞ হচ্ছে, গীতা যজ্ঞ বলতে গেলে। এটা কি ওরা গীতা যজ্ঞ, গীতা পাঠ ওরা না। প্রচুর মন্দিরও আছে এখান দিয়ে। প্রচুর বট গাছ রয়েছে এই স্থানটাকে জুড়ে। যখন ভগবান শ্রীকৃষ্ণ যে বাণী অর্জুনকে শুনিয়েছিল, সেই আমলের বট গাছ, তারা কিন্তু বংশ পরম্পরায় কিন্তু এখানে রয়েছে। আর সবচেয়ে মজার বিষয় হলো এখানে লাইট শো যেটা হয়, রাতের বেলাতে লাইট শো কিন্তু বিভৎস হয় দেখতে। এইখানে বট গাছের নিচে রয়েছে মূর্তি একটা, কাঁচের ঘরের মধ্যে পদচিহ্ন রয়েছে। এইখানে রয়েছে সেই অর্জুনের রথ, যার সারথি রয়েছেন শ্রীকৃষ্ণ নিজে কিন্তু ছিলেন, তো সেটাই কিন্তু ফুটিয়ে তোলানো হয়েছে এখানে। একটু দেখে নিই, এই যে রথ, শ্বেত পাথরের রথ, রথের রয়েছে ঘোড়া, এই হচ্ছে সারথি, আর এখানে রয়েছে অর্জুন। এই সাইডে রয়েছে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শনের বড় মূর্তিটা। এখানে কিন্তু লাইট শো হয় রাত্রেবেলাতে। কুরুক্ষেত্রে যে যুদ্ধের ময়দান বা যুদ্ধক্ষেত্র যেটা ছিল, সেটা রণভূমি যাকে বলা হয়, সেটা কিন্তু প্রায় 155 মাইল মিলে কিন্তু এই জায়গাটা ছিল কুরুক্ষেত্রের রণভূমি। ঠিক এই জায়গাতে কিন্তু শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপ দর্শন করিয়েছিল। অর্জুনকে আদেশ করা হয়েছিল যে অর্জুন তুমি যুদ্ধ করো। যুদ্ধ করতে অর্জুন যখন অস্বীকার করেছিল যে না আমি পারবো না, সবাই তো আমার আত্মীয় স্বজন, এদেরকে কি করে মারবো, তো তখন শ্রীকৃষ্ণ বলেছিল, হে অর্জুন, তোমার এটা কর্ম তুমি করো, আমি সবাইকে মেরে রেখেছি, আমার মধ্যেই সব, সারা পৃথিবী সারা ব্রহ্মাণ্ড আমার মধ্যে। তারই প্রমাণ দিয়েছিল কিন্তু শ্রীকৃষ্ণ তার বিশ্বরূপ দর্শন করিয়েছিল। এই গীতায় যেগুলো পড়েছি আমরা, গীতায় শুনেছি, তো সেই জায়গায় এসে নিজে ভিডিও বানাচ্ছি, এই জায়গাগুলো দর্শন করতে পারছি। ভাগ্য না থাকলে সত্যি হয় না। তো চলো আরও কী কী রয়েছে সমস্ত তোমাদেরকে ঘুরে দেখাবো। প্রায় 153 থেকে 55 কিলোমিটার, কিলোমিটার বলা ভুল হবে। তার মধ্যে কিন্তু এই যে জায়গাটা সমস্ত কিন্তু বাড়িঘর হয়ে গেছে, তার কিছু কিছু জায়গা কিন্তু নিয়ে এই সমস্ত এই জায়গাটা করা। এই হচ্ছে এরিয়াটা, এই সাইডগুলো মন্দির তৈরি করা হচ্ছে, কাজ চলছে, বেশ সুন্দর একটি জায়গা। ঠিক এই জায়গাটায় রাত্রেবেলা বসে কিন্তু লাইট শোটা দেখানো হয়। এখানে বসে আমরা রাতে লাইট শোটা দেখেছিলাম। এই যে স্ক্রিন রয়েছে সাদা যে দেওয়ালটা, এখানে কিন্তু সমস্ত প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয়, প্লাস জলের মধ্যে এই জায়গাটা কিন্তু লাইট শো করা হয়। ওই একটা পিলার দেখা যাচ্ছে, ওখানে কিন্তু লাইট শো হয়। লাইট শোর জন্য কিন্তু এক্সট্রা করে টিকিট লাগে, 30 টাকা করে টিকিট লাগে। সেটা 6টার থেকে শুরু হয়, সন্ধ্যা 6টার থেকে 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো হয়। আজকের যে এই ট্যুরের প্ল্যানটা, যে আমরা এই কুরুক্ষেত্রের যে দর্শনীয় স্থানগুলো রয়েছে, প্রায় 11টা স্থান রয়েছে, তার মধ্যে জ্যোতিষর দিয়ে শুরু করছি। তো সমস্ত স্থানগুলো কিন্তু ঘুরবো আমরা অটোতে করে, আর সেই অটোর কিন্তু ভাড়া আমাদের নিয়েছে 500 টাকা। কেউ 600-700 চায় পার হেড হিসেবে চায় কিন্তু, তো সেই হিসেবে একটু বার্গেনিং করে নিলে পরে খুব ভালো হয়। এই পর্বে কিন্তু রয়েছে জ্যোতিষর, ভগবান শ্রীকৃষ্ণের যেখানে বিশ্বরূপ দর্শন হয়েছিল, অর্জুনকে গীতা বাণী শুনিয়েছিল, সেই জায়গাটা তোমাদেরকে বা আপনাদেরকে ঘুরে দেখালাম। জ্যোতিষরের ভিডিওটাকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।